আগের ভিডিওতেই নাবাচক করার যে দুটো টেন্স খুবই গুরুত্বপূর্ণ বলেছিলাম, যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আর পাস্ট ইনডিফিনাইট টেন্স। এই দুটো টেন্সের ক্ষেত্রে নিশ্চয়ই তোমাদের মনে আছে যে সেটা কিভাবে নাবাচক বা নেগেটিভ সেন্টেন্স করতে হয়। যে ডু নট বা ডাজ নট যে প্রয়োগ হয়, ডু নট বা ডাজ নট, এটা কোন টেন্সের ক্ষেত্রে হয়? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। আর পাস্ট ইনডিফিনাইটে হয় ডিড নট, ডিআইডি এনওটি, ডিড নট। এই দুটো টেন্স ছাড়া বাকি যে টেন্সগুলো রয়েছে 10খানা টেন্স, সেই টেন্স করা খুবই সহজ এবং ইজি। তাছাড়া টেন্সের বাইরেও যে জিনিসগুলো বলেছিলাম, যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শুড, ক্যান, কুড, এক্ষেত্রে কিভাবে নাবাচক করব সেকেন্ডের মধ্যে শেখা যায়। যাই হোক, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স তো আমরা জানি ডু নট, ডাজ নট। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস কি হবে? একটা বাক্য দিয়ে বুঝলেই হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি ভাত খাই, প্রেজেন্ট ইনডিফিনাইট। আই ইট রাইস, আমি ভাত খাই না, আই ডোন্ট ইট রাইস। কিন্তু আমি ভাত খাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, নাবাচক হবে, নেগেটিভ হচ্ছে, আমি ভাত খাচ্ছি না। সেক্ষেত্রে এই রকম ভাবে করবে, আই অ্যাম নট ইটিং রাইস। পরিষ্কার? তাহলে বুঝতে পারছি ইটিং এর আগে নটটা বসাতে হবে। প্রত্যেক ভার্বের আগে এই যে নট বসালেই কিন্তু নাবাচক হয়ে যাবে। একটা জিনিস মনে রাখলেই বাকি 10টা টেন্সের সবগুলো হয়ে যাবে। তবুও একটু প্র্যাকটিস করার জন্য দেখা যাক, যে ধরো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ নট ইটেন রাইস। আমি ভাত খাইনি, আমি ভাত খাইনি। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আই হ্যাভ বিন নট eating rice for 2 hours. আমি 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছি না। ক্লিয়ার? প্রেজেন্ট টেন্সের এই হচ্ছে নিয়ম। অর্থাৎ একটা জিনিস খেয়াল রাখবে যে ভার্বের আগে নট বসাবো। এবারে পাস্ট ইনডিফিনাইট তো তোমরা জানো যে পাস্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে হয় কি ডিড নট, আই ডিড নট ইট রাইস, আমি ভাত খাইনি। দেখো একটা জিনিস এখানে খেয়াল রাখবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভেন্ট ইটেন রাইস, আমি ভাত খাইনি, বাংলাটা। আবার পাস্ট ইনডিফিনাইটও কিন্তু যদি নেগেটিভ করতে হয় সেক্ষেত্রেও কিন্তু একই রকম হচ্ছে, যে আই ডিডেন্ট ইট রাইস, আমি ভাত খাইনি। খাইনি খাইনি, দুটোই খাইনি খাইনি। আবার পাস্ট পারফেক্টও আসবে, সেটা যদি নেগেটিভ করো বাংলাতে হয়ে যাবে আমি ভাত খাইনি, আই হ্যাডেন্ট ইট রাইস, আই হ্যাড নট ইট রাইস। বাংলাটা 3টে টেন্সের ক্ষেত্রে একই রকম শুনতে লাগলো, ইংরেজিটা কিন্তু অন্যরকম হবে। সেটা টেন্স বা সময় অনুযায়ী তোমাকে বিবেচনা করে নিজের সেন্সে নিয়ে আসতে হবে, যেটা কোন ধরনের টেন্স, কোন সময়ের বাক্য, সেই অনুযায়ী কিন্তু সেটাকে ট্রান্সফার করতে হবে। ক্লিয়ার? ধরো পাস্ট কন্টিনিউয়াস কি করব আমরা? পাস্ট ইনডিফিনাইট তো আমরা জানি, আমি ভাত খাইনি, আই ডিড নট ইট রাইস, আমি ভাত খাচ্ছিলাম না। তাহলে কি হবে? আই ওয়াজ নট ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম না, আই ওয়াজ নট ইটিং রাইস। আবার পাস্ট পারফেক্ট, আমি ভাত খাইনি, আই হ্যাড নট ইটেন রাইস। ক্লিয়ার? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, I had not been eaten rice for 2 hours. আমি ভাত খাবো না, ইংরেজি কি হবে? I shall not eat rice. আমি ভাত খেতে থাকবো না, আমি ভাত খেতে থাকবো পজিটিভ, নেগেটিভ আমি ভাত খেতে থাকবো না, I shall not be eating rice. এবারে আমি ভাত খেয়ে থাকবো না, আমি ভাত খেয়ে থাকবো না, আমি ভাত খেয়ে থাকবো পজিটিভ, আমি ভাত খেয়ে থাকবো না হচ্ছে নেগেটিভ, I shall have not eaten rice. আমি ভাত খেয়ে থাকবো না, I shall have not eaten rice. এবারে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমি ভাত খেতে থাকবো না 2 ঘন্টা ধরে, টাইমটা উল্লেখ করতে হবে তাহলেই হবে। I shall have not been eating rice for 2 hours. ক্লিয়ার?
নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে কিছুই না, ভার্বের আগে নটটা বসালেই হবে, তাহলে নাবাচক হবে। কিন্তু দুটো টেন্স বারবার করে বলছি, আবারও বলছি যে প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট মনে রাখলেই বাকিগুলো আর কোনো প্রবলেম হবে না। আরেকটু আলোচনা করি যে টেন্সের বাইরে যে কথাগুলো বলেছিলাম, যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শুড, ক্যান, সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে নো বা নট দিতে হয়। যেমন ধরো আই হ্যাভ এ পেন, মানে কি? আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, আমার একটি কলম নেই, বা আমার কলম নেই, একটি তো তখন হবে না, আমার কলম নেই, আই হ্যাভ নো পেন, আই হ্যাভ নো পেন। ঠিক এইরকম ভাবেই আমার করা উচিত, আই শুড ডু, কিন্তু যদি নাবাচক নেগেটিভ করতে হয়, আই শুড নট ডু, ক্লিয়ার? নট বসিয়ে দেবো তখন। এইরকম ভাবে আই ক্যান ডু, আমি করতে পারি, আই ক্যান নট ডু, ক্যানের পরে নট দিয়ে দেবে, আই ক্যান নট ডু, আমি করতে পারি না। অর্থাৎ ভার্বের আগে যদি নো দিয়ে দাও নেগেটিভ হয়ে যাবে। যাই হোক, এই নেগেটিভ পজিটিভ করা শিখলে এরপরেই ভয়েস আসবে, ন্যারেশন আসবে, অন্যান্য যে ডিগ্রি ফিগ্রিগুলো আছে, গ্রামারগুলো ভালো করে মুখস্থ করতে হবে, এক এক করে পার্ট অনুযায়ী হবে। যাই হোক, আজকের মতো ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে।